নাসিকে যখন বেড়াতে যাবেন তখন আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যে নাসিক হচ্ছে একটি পবিত্র শহর, মন্দিরে ঘেরা, গোদাবরী নদীতে ঘেরা এবং চারপাশে ছোট ছোট পাহাড় দিয়ে মুড়ে রাখা একটি পবিত্র শহর হচ্ছে এই নাসিক। তাই নাসিকে অজস্র মন্দির এবং সেই মন্দিরের অনেক ঐতিহাসিক গুরুত্ব আছে। তাই যখন নাসিক যাবেন একটু পড়াশোনা করে একটু জেনে নিয়ে যাবেন, তাহলে অনেক ভালোভাবে ঘুরতে পারবেন। কারণ গাইড খুব একটা পাওয়া যায় না যে আপনাকে সঙ্গে করে নিয়ে নিয়ে ঘুরে আপনাকে বুঝিয়ে বলবে কোথায় কি। বেশিরভাগটাই আপনাদের নিজেদের ঘুরতে হবে। তাই চেষ্টা করবেন আগের থেকে নাসিক শহর সম্পর্কে খানিকটা পড়াশোনা করে ঘুরতে যাওয়া। আমরা সকাল সকাল বেরিয়েছি এবং গোদাবরীর তীরেই এখানে তিনটে সুন্দর মন্দির আছে, একটি লক্ষ্মীনারায়ণ মন্দির, একটি মহাদেবের মন্দির এবং একটি ব্রহ্মা মন্দির। এই তিনটে মন্দির আমরা এখানে দর্শন করব। দর্শন করে তারপরে আমরা এখান থেকে যাব পঞ্চবটী এবং তপবন। দেখতে থাকুন। প্রথমে আমরা প্রবেশ করছি সোমেশ্বর মহাদেব মন্দির। একটু সকাল সকাল এসেছি, তাতেও বেশ লোকজনের ভিড়ভাড়টা ভালোই আছে। তাই চেষ্টা করবেন যত সকাল সকাল পারবেন বেরিয়ে পড়বেন, তাহলে মন্দিরের ভিড়ও কম থাকবে আর আপনাদের দর্শন করতেও সুবিধা হবে। সোমেশ্বর মন্দিরের পাশেই আছে লক্ষ্মীনারায়ণ মন্দির। লক্ষ্মীনারায়ণ মন্দিরে একটু দর্শন করুন এবং আশেপাশে একটু ঘুরুন, কারণ গোদাবরী পাশেই বয়ে চলেছে এবং গোদাবরীতে আপনি ওখানে বোটিংও হচ্ছে। যারা বোটিং করতে চান তারা ওখান থেকে বোটিং করতে পারবেন। এরপর আমরা এখান থেকে যাব কালারাম মন্দির, কিন্তু তার আগে একটু আখের রস খেয়ে, কারণ আখের রসটা বেশ অ্যাভেলেবেল এবং যথেষ্ট সস্তা। 20 টাকা এক গ্লাস করে আখের রস দিচ্ছিল, বেশ ভালোই লাগলো আখের রস খেতে। তা আপনারা কিন্তু এই আখের রস অবশ্যই একবার ট্রাই করবেন। ওখান থেকে আমরা কালারাম টেম্পলে যাব। এই কালারাম মন্দিরটা 1800 দশকে তৈরি এবং এই মন্দিরে একদম কালো পাথরের, ব্ল্যাক স্টোন যেটাকে বলে, কালো পাথরের তৈরি রাম, লক্ষ্মণ এবং সীতার মূর্তি আছে। এখানে বলা হয় যে এই পার্টিকুলার যেখানে মূর্তিটা আছে সেই জায়গাতেই রাম এবং লক্ষ্মণ, সীতা তারা তিনজনে একটি কুটির বানিয়েছিল এবং এই পঞ্চবটির এই কুটিরেই এখান থেকেই সীতাকে হরণ করে রাবণ। তাই এই জিওগ্রাফিক্যালি এই জায়গাটাকেই বলা হয় যে সীতার যে কুটির ছিল সেই কুটির।
তাই অবশ্যই একটি দর্শনীয় স্থান এই কালারাম টেম্পল, নাসিক শহরের একদম প্রাণ কেন্দ্রে। তাই কালারাম টেম্পলে বেশ কিছুক্ষণ সময় কাটান, ছবি তুলুন, বেশ সুন্দর একটি পরিবেশ। এবং এখান থেকে আপনারা পাশেই আছে সীতা গুফা বা সীতার গুহা। মনে করা হতো যে সীতা ওইখানে মাঝে মাঝেই সময় কাটাতেন। তাই সেখানে আপনারা ঘুরতে পারেন, কিন্তু আমরা সে সময় ঢুকতে পারিনি কারণ আন্ডার কনস্ট্রাকশন ছিল, কিছু কিছু জায়গা ভেঙে গেছে, তাই রিপেয়ার হচ্ছিল বলে পুলিশ আমাদের ওখানটায় যেতে দেয়নি। তো আপনারা ওই সীতা গুহাটা দেখে নেবেন এবং এখান থেকে আপনারা চলে যাবেন তপবন। চলে এসেছি তপবনে। তপবন কিন্তু বিরাট আকৃতির একটি জায়গা এবং এখানটাতেই কুম্ভ মেলা হয়। এবং এই কুম্ভ মেলা অর্ধকুম্ভ নাসিকের কিন্তু খুব বিখ্যাত। যারা কুম্ভের সময় এসছেন নাসিকে তারা অবশ্যই এই জায়গাটি দেখেছেন, তখন জলের তলায় থাকে প্রায়। এবং এই এখন জল নেই, গোদাবরী নদী অনেক শুকিয়ে গেছে, জলের গতি অনেক কম। এবং এখানে এর পাশেই দেখতে পাবেন কপিলা নদী। বলা হয় যে কপিল মুনি এখানে ধ্যান করছিলেন এবং সেই সময় সীতা এসে তাকে বলেন যে আমার স্নানের জন্য জলের খুব অভাব এখানে, তাই আপনি যদি আমাকে একটু জলের ব্যবস্থা করে দেন। তখন কপিল মুনি তার ধ্যানের ক্ষমতায় এই কপিলা নদীকে এই গোদাবরী নদীর কাছে টেনে নিয়ে আসেন এবং এখানে একটি সঙ্গম স্থল তৈরি হয় গোদাবরী এবং কপিলার। এবং বলা হয় সীতা এখানে স্নান করতেন। পাশেই সীতাকুণ্ড আছে, একটি ছোট্ট আকারের একটি পুকুরের মতন, পাথরের খাঁজে জল জমে আছে, তাই বলা হয় সীতা ওখানটায় স্নান করতেন। এবং এখানেই সীতাকে বারবার অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। একবার সীতা রেগে গিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপও দিয়েছিল। তাই বিভিন্ন ঘটনা জড়িয়ে আছে এই তপবনকে কেন্দ্র করে। যারা রামায়ণ বিস্তারিত পড়েছেন তাদের খুবই ভালো লাগবে। এবং এই জায়গাটিকে নাসিকের মূল জায়গা বলা হয়, কারণ যে অর্থে জায়গাটির নাম হচ্ছে নাসিক, মানে নাসিকা বা নাক। শূর্পণখার নাক লক্ষ্মণ এখানেই কেটেছিলেন। তাই যেই জায়গাটিতে লক্ষ্মণ শূর্পণখার নাক কেটেছিলেন সেই জায়গাটি এই তপবনের মাঝখানেই মন্দির আকারে তৈরি করা। একজন সাধু বসে গল্প বলছিলেন এবং দেখাচ্ছিলেন। তাই আমাদের এটাই ধরে নিতে হবে যে এই জায়গাতে জিওগ্রাফিক্যালি এই জায়গাতেই সেই ঘটনাটি ঘটেছিল। এই নাসিকা কাটার পর থেকেই এই জায়গাটির নাম হয়েছে নাসিক বা নাসিক। অবশ্যই তপবনে বেশ খানিকটা সময় কাটাবেন, ছবি তুলবেন। এখানে সঙ্গম আছে, কপিলা এবং গোদাবরীর সঙ্গম। যদি স্নান করতে ইচ্ছা করে এখানে স্নানও করতে পারেন। তবে অন্য সময়, যে সময় কুম্ভ মেলা হয় সেই সময় কিন্তু এই জায়গাটা খুব জমজমাট হয়ে যায় এবং বাইরের থেকে প্রচুর মানুষ এখানে আসে। সেই সময় হোটেলও পাওয়া যায় না এবং খুব ভিড় হয়। তাই কুম্ভের সময়ও আসতে পারেন, বা যদি আপনারা ডিসেম্বরে আসেন বা জানুয়ারিতে আসেন তাহলেও খুব ভালো লাগবে। এই জায়গাটা ভালো করে ঘুরতে পারবেন, কারণ জলের তলায় চলে যায় বর্ষাকালে, সেই সময় এই জায়গাগুলো দেখতে পাওয়া যায় না। তাই বেস্ট টাইম হচ্ছে ডিসেম্বর জানুয়ারি।
ভালোভাবে তপবনটা ঘুরুন। এর পাশেই এখান থেকে 100 মিটারের মধ্যেই হচ্ছে লক্ষণ মন্দির। লক্ষণের একমাত্র মন্দির বলা হয়, কারণ লক্ষণের সে অর্থে কোনো মন্দির নেই, এবং যেহেতু এই সমস্ত ঘটনা এখানেই ঘটেছে আশেপাশেই, তাই অনেক কিছু দেখার এখানে জায়গা আছে। একটি গাইড যদি পান নিয়ে নেবেন, আর যদি না পান তাহলে আপনার গাড়ির ড্রাইভারকে সঙ্গে রাখবেন, ওরা অনেক কিছু জানে, ওরাই আপনাকে ডিটেলসে বলতে পারবে। এইটুকুনি আপনাদের সামনে নিয়ে এলাম, আশা করি ভালো লাগবে। আরও সামনে অনেকগুলো এপিসোড আছে, নিয়ে আসবো একটা একটা করে। এই সিরিজে আপনাদের আরও কিছু চমকও দেখাবো, এবং অবশ্যই সেই বিখ্যাত রামকুণ্ডতে নিয়ে যাব, যেখানে অনেক সিনেমার শুটিংও হয়েছে, এবং গোদা আরতিও আপনাদের দেখাবো। গোদাবরীর তীরে যে আরতি হয় সেটাও দেখাবো। তাই আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।